আমরা যে স্পেকট্রাম সম্বন্ধে পড়ব, তো স্পেকট্রামের ডেফিনেশন কি বলছে বলছে when light or any other electromagnetic radiation is made to pass through a spectroscope, the light separates into various components of different wavelengths, producing various color bands. This set of color bands formed is called spectrum. এটাকে বেসিক্যালি কি বলছে, ধরো কোনো একটা আলোর উৎস থেকে নির্গত রশ্মিগুচ্ছ বা ইলেকট্রোম্যাগনেটিক যে বিকিরণ, সেটাকে যদি স্পেকট্রোস্কোপিক যন্ত্রের প্রিজমের সাহায্যে বিচ্ছুরিত করে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বা বর্ণবিশিষ্ট উপাদানে বিশ্লিষ্ট যদি করা হয়, তাহলে ওই যন্ত্রের ফটোগ্রাফিক প্লেটে যে ব্যান্ড বা পটির সৃষ্টি হচ্ছে সেটাকেই বলছে বর্ণালী বা স্পেকট্রাম। একটু পিকচার দেখো, একটু ভালো বুঝতে পারবে। এই যে বেসিক্যালি এইটা বলতে চাইছে, ধরো এই একটা সোর্স অফ লাইট, তো এটাকে এখানে ধরো এটা স্পেকট্রোস্কোপিক যন্ত্রের প্রিজম, তো এর ভেতর দিয়ে যদি এটাকে পাস করায়, তাহলে এরকম ফটোগ্রাফিক প্লেটে এরকম বিভিন্ন কালারের এরকম একটা স্পেকট্রাম দেখতে পাবো। এখানে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ঠিক আছে, এরকম দেখতে পাবো। ক্লিয়ার? তো এটা কি, এই জিনিসটা কি বলছে, কিন্তু একটা স্পেকট্রাম। এবার স্পেকট্রাম দু ধরনের হয়, এমিশন স্পেকট্রাম আর অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো এমিশন স্পেকট্রাম কি বলছে, when the radiation emitted from any source such as incandescent solid, liquid or gaseous substance, a gaseous substance is directly analyzed through a spectroscope, the spectrum obtained is called emission spectrum. ক্লিয়ার? তো এমিশন স্পেকট্রাম বেসিক্যালি তাহলে কি বলতে চাইছে, এমিশন স্পেকট্রাম বলছে কোনো সপ্রভ আলোর উৎস থেকে নিঃসৃত আলোকরশ্মিকে যদি এই স্পেকট্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে বিশ্লিষ্ট করে যে বর্ণালী পাওয়া যায় তাকে বলছে নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রাম। এই এমিশন স্পেকট্রাম আবার দু ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম, আরেকটা হচ্ছে গিয়ে রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম। ঠিক আছে? তো এর মধ্যে যে কন্টিনিউয়াস স্পেকট্রাম, তো সেটা আবার কি বলছে, কন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে the spectrum produced when white light emitted from any source such as sun, a bulb, a molten metal or a incandescent source is passed through a spectroscope is a continuous spectrum. In this spectrum, the colors from red to violet are arranged sequentially, continuously without any break. In this spectrum, red lies at one end and violet at the other, and the rest of the colors lie in between two colors. একটু ভালো করে দেখো, এটাকে বেসিক্যালি যদি সহজ ভাষায় বলতে চাও, এটাকে কি বলতে চাইছে, বলছে সূর্য, বৈদ্যুতিক বাল্ব বা সাদা গলিত বস্তু বা কোনো ভাস্বর গ্যাস থেকে নিঃসৃত আলোকরশ্মিকে যদি বর্ণালী বীক্ষণ মানে স্পেকট্রোস্কোপিক যন্ত্রের প্রিজম দ্বারা বিচ্ছুরিত করলে যে বর্ণালী সৃষ্টি করে তা হচ্ছে কি নিরবিচ্ছিন্ন বর্ণালী। ধরো এটা একটা সাদা আলোকরশ্মি, এখান থেকে আলো বেরোচ্ছে, এটা স্পেকট্রোস্কোপিক যন্ত্রের প্রিজম, এখান থেকে এটাকে যদি বিচ্ছুরিত হয়ে এই যে বর্ণালী সৃষ্টি করছে, তো এইটাকেই বলছে সেই স্পেকট্রামটা, যেখানে রেড থেকে ভায়োলেট এরকম সাজানো থাকে, রেডটা থাকে উপরে, ভায়োলেটটা থাকে নিচে, এরকম ইন বিটুইন বিভিন্ন কালার থাকে। এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ বা কোনো কালো দাগ থাকে না, তাই এগুলোকে বলছে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। তো এরপরে যেটা আসছে সেটাকে বলছে, এর যে আরেকটা পার্ট সেটাকে বলছে লাইন স্পেকট্রাম। তো লাইন স্পেকট্রাম কি বলছে, if a gaseous element is heated or an electric discharge is passed through the gas at lower pressure, the light emitted is resolved in a spectroscope. The spectrum obtained is not a continuous spectrum. In this case, the different color lines obtained are separated from each other by dark bands. This spectrum is so obtained is called line spectrum. দেখো একটু ভালো করে, যেটার তাহলে এটা বেসিক মানে কি, এটা সহজ মানে আগে বলি, যেটাকে কি বলতে চাইছে। তো লাইন স্পেকট্রামের মানে বলতে চাইছে যে বর্ণালী কতগুলি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরেখার সমন্বয়ে গঠিত এবং আলোকরেখাগুলি পরস্পর অন্ধকার স্থান দ্বারা পৃথকীকৃত থাকে, সেইগুলোকে বলছে বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী। একটু এই পিকচারটা দেখো, ভালো করে বুঝতে পারবে যে এইখান থেকে দেখো, এখান থেকে হাইড্রোজেন গ্যাস ভরে এখান থেকে আলোর সৃষ্টি করা হচ্ছে, যাকে স্পেকট্রোস্কোপিক প্লেটে এটা দিয়ে
কি করা হচ্ছে, এটা দিয়ে বিশ্লিষ্ট করা হচ্ছে, দিয়ে এই যখন কালার দিচ্ছে ফটোগ্রাফিক প্লেটে, এরকম কী হচ্ছে, প্রত্যেকটা এরকম কালার আছে, কিন্তু তার প্রত্যেকটা কালারের মাঝে কিন্তু এরকম কালো অংশ আছে। তো এটাকেই বলছে কিন্তু লাইন স্পেকট্রাম। ক্লিয়ার? এখানে এক একটা লাইন হিসাবে কিন্তু থাকবে এরা, প্রত্যেকটা একই কালার, কিন্তু আগেরটা কী ছিল, আগের কালারগুলো ছিল দেখো কন্টিনিউয়াস, কোনো ব্ল্যাক স্পট ছিল না, এখানে কিন্তু ব্ল্যাক স্পট থাকবে। ক্লিয়ার? তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম কি বলছে, when white light emitted from a heated incandescent substance is passed through a liquid or a gaseous substance, radiation of certain wavelengths are absorbed. If the emergence radiations are resolved in a spectroscope, a few dark lines are observed in the otherwise continuous spectrum. These dark lines constitute the absorption spectrum of that absorbing substance. মানে বলতে চাইছে, ধরো এইখান থেকে কোনো একটা লাইটের উৎসকে যদি কোনো তরল বা গ্যাসীয় পদার্থ দ্বারা, কোনো একটা লাইটের উৎস থেকে যদি নিঃসৃত আলোকরশ্মিকে যদি কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যদি অতিক্রম করানো হয়, তাহলে রশ্মির কিছু অংশ এর দ্বারা শোষিত হয়, এবং এর থেকে যে নিঃসৃত আলোকরশ্মি তাকে যদি বর্ণালীবীক্ষণ বা স্পেকট্রোস্কোপিক যন্ত্রের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, তার ফলে যে বর্ণালী পাওয়া যায়, সেই বর্ণালীতে কিছু কালো রেখা উপস্থিত থাকে। এই কালো রেখাগুলো কিন্তু বেসিক্যালি ওই শোষক পদার্থের শোষণ বর্ণালী, মানে এই যে শোষক ইউজ করা হচ্ছে এখানে, যেমন NaCl সলিউশন ইউজ করা হচ্ছে, এর শোষক বর্ণালী হলো গিয়ে বা শোষণ বর্ণালী হলো গিয়ে এটা, বা অ্যাবজর্পশন স্পেকট্রাম হলো গিয়ে এই কালো রেখাগুলো। ক্লিয়ার? তো এর কিছু তো এর আরেকটা কোশ্চেন আসে যে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর ইমিশন স্পেকট্রামের ডিফারেন্স আসে, তো এই ডিফারেন্সগুলো দেখে নেবে। প্রথমটা কি বলছে, emission spectrum is obtained when radiation emitted by the excited atom of a substance are analyzed in a spectroscope. মানে কোনো সম্ভাব্য আলোর উৎস থেকে নিশ্চিত আলোকরশ্মিকে সরাসরি যদি বর্ণালীবীক্ষণ যন্ত্রে পাঠিয়ে বিশ্লেষণ করলে নিঃসরণ বর্ণালী পাওয়া যায়। আর যদি কোনো আলোর উৎস থেকে যদি কোনো উৎস থেকে আলোকে যদি কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে পাঠিয়ে যদি স্পেকট্রোস্কোপিক যন্ত্রের মাধ্যমে বিশ্লিষ্ট করা হয়, তাকে বলছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। আর এটা কি বলছে, ইট কনসিস্ট অফ কালার্ড লাইন সেপারেটেড বাই ডার্ক স্পেসেস। মানে এখানে কালার লাইন থাকে এবং কালার লাইনগুলো ডার্ক, মানে কালো রেখা দ্বারা পৃথকীকৃত করা থাকে। আর এটা কি বলছে, ইট কনসিস্ট অফ ডার্ক লাইন ইন দ্য আদারওয়াইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম। মানে এখানে বেসিক্যালি এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, কিন্তু এক দুটো তাতে কালো দাগ থাকে। আর কি বলছে, দ্য ইমিশন স্পেকট্রাম অফ দ্য হোয়াইট লাইট ইজ এ কন্টিনিউয়াস স্পেকট্রাম। বলছে সাদা আলোর উৎস থেকে সৃষ্ট নিঃসরণ বর্ণালী নিরবিচ্ছিন্ন প্রকৃতির। আর অ্যাবজর্পশন স্পেকট্রাম ইজ অলওয়েজ এ ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। মানে এই বর্ণালী থেকে উৎপন্ন বর্ণালীগুলো সর্বদা বিচ্ছিন্ন প্রকৃতির হয়, মানে ডিসকন্টিনিউয়াস হয়। ক্লিয়ার? আর এটা কন্টিনিউয়াস হয়। ডিসকন্টিনিউয়াস মানে এটা লাইন স্পেকট্রাম, এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। ক্লিয়ার? এরপরে ক্লাসে আমরা দেখব হাইড্রোজেনের স্পেকট্রাম নিয়ে আলোচনা করব।